ভাই, আপনি কি ফরেক্স ট্রেডিং শিখতে চান কিন্তু এখনো বুঝতে পারেন না মার্কেট আসলে কিভাবে মুভ করে? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো প্রাইস অ্যাকশন ট্রেডিং এর মাস্টার ক্লাস, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পুরো ভিডিওটি দেখলে আপনি প্রাইস অ্যাকশন সম্পর্কে একটি স্ট্রং ফাউন্ডেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়ে। আপনি যদি ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান তাহলে প্রাইস অ্যাকশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। কারণ প্রাইস অ্যাকশন আমাদের বলে দেয় মার্কেট ফিউচারে কোথায় যাবে, কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো ক্যান্ডেল, ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন ইত্যাদি। এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আপনি প্রাইস অ্যাকশনের বেসিক ক্লিয়ার বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমাদের বুঝতে হবে প্রাইস অ্যাকশন আসলে কি। প্রাইস অ্যাকশন মানে হলো মার্কেটের মুভমেন্ট বা প্রাইজের আচরণ বোঝা। মানে মার্কেটে কোনো ইন্ডিকেটর ছাড়াই শুধু প্রাইস মুভমেন্ট দেখেই অ্যানালাইসিস করা। প্রাইস অ্যাকশনে আমরা সাধারণত দেখি ক্যান্ডেল, মার্কেট ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার। এগুলো ব্যবহার করে আমরা বুঝতে পারি মার্কেট ফিউচারে কোথায় যেতে পারে। সেকেন্ডে আসি ক্যান্ডেলের বিষয়ে। তো ক্যান্ডেল কি? ট্রেডিংয়ে সকল চার্ট মূলত ক্যান্ডেল দিয়েই তৈরি হয়। একটা ক্যান্ডেল স্টিকের চারটা অংশ থাকে। এক হলো প্রাইস ওপেন, দুই হলো ক্লোজ প্রাইস, তিন হলো হাই প্রাইস, চার হলো লো প্রাইস। যদি ক্যান্ডেল গ্রিন হয় তাহলে বুঝতে হবে বায়াররা মার্কেট কন্ট্রোল করছে, আর যদি ক্যান্ডেল রেড হয় তাহলে সেলাররা মার্কেট কন্ট্রোল করছে। এখন চার্টের একটা এক্সাম্পল দেখুন। এখানে দেখুন মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং গ্রিন ক্যান্ডেল বেশি বেশি তৈরি হচ্ছে, এর মানে বায়াররা এখানে স্ট্রং আছে। এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে রেড ক্যান্ডেল বেশি বেশি তৈরি হলে এখানে সেলাররা স্ট্রং আছে। তাহলে নেক্সট স্টেপে আমাদের ট্রেন্ড কি? ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেন্ড। একটা কথা মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করবেন না। মার্কেট সাধারণত তিন ধরনের ট্রেন্ডে মুভ করে। এক হলো আপ ট্রেন্ড, দুই হলো ডাউন ট্রেন্ড, তিন নাম্বার হলো সাইডওয়েজ ট্রেন্ড। কিভাবে বুঝবেন এটা আপ ট্রেন্ড? আপ ট্রেন্ডে মার্কেট সবসময় হায়ার হাই এবং হায়ার লো তৈরি করবে, এবং ডাউন ট্রেন্ডে মার্কেট তৈরি করবে লোয়ার হাই লোয়ার লো। এখন চার্ট এক্সাম্পল দেখুন। এখানে মার্কেট হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে, এটা হলো মার্কেটের আপ ট্রেন্ড। এবং এখানে দেখুন লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করছে সব সময়, তার মানে এটা হলো আমাদের ডাউন ট্রেন্ড। নেক্সট হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন আমরা আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। সাপোর্ট হলো এমন একটা জায়গা যেখানে মার্কেট নিচে নামতে গিয়ে বারবার বাউন্স করে। রেজিস্ট্যান্স হলো এমন একটি জায়গা যেখানে মার্কেট উপরে যেতে গিয়ে রিজেক্ট হয়। এক্সাম্পল হিসাবে দেখুন, এখানে মার্কেট সাপোর্ট থেকে এসে বাউন্স করছে, আর এখানে রেজিস্ট্যান্সে এসে রিজেক্ট করছে। এই জায়গাগুলো ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বাই অথবা সেল অপরচুনিটি পাওয়া যায়। নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রাইস অ্যাকশনের কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমি বলি, যেমন পিন বার, ইঙ্গুলফিং প্যাটার্ন, ডোজি প্যাটার্ন ইত্যাদি। পিন বার সাধারণত রিভার্সাল সিগন্যাল দেয়। ইঙ্গুলফিং ক্যান্ডেল দেখায় বায়ার অথবা সেলার স্ট্রং হয়ে গেছে। বুলিশ ইঙ্গুলফিং ক্যান্ডেল হলে বায়ারদের স্ট্রং বেশি হয় এবং বিয়ারিশ ইঙ্গুলফিং ক্যান্ডেল হলে সেলারদের স্ট্রং বেশি হয়। এখন চার্টে একটা ইঙ্গুলফিং এক্সাম্পল দেখুন। এখানে বুলিশ ইঙ্গুলফিং হয়েছে, তারপর মার্কেট আপ মুভ করেছে, এবং এখানে দেখুন মার্কেট বিয়ারিশ ইঙ্গুলফিং হওয়ার কারণে মার্কেট ডাউনে মুভ করেছে। নেক্সট আমাদের চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কি? চার্ট প্যাটার্ন হলো প্রাইস অ্যাকশনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। কিছু কিছু পপুলার চার্ট প্যাটার্নগুলো হলো যেমন ডবল টপ, ডবল বটম, হেড এন্ড শোল্ডার্স, ট্রায়াঙ্গেল ইত্যাদি। এক্সাম্পল হিসেবে দেখুন, এখানে ডবল বটম তৈরি হয়েছে, তারপর মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে গেছে। এই ধরনের প্যাটার্ন মার্কেট ডিরেকশন বুঝতে সাহায্য করে। এবং এখানে দেখুন হেড এন্ড শোল্ডার হওয়ার কারণে মার্কেট অনেক ডাউনে চলে গেছে। এখন আমি অপশনাল একটা ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করব। প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ে সাধারণত ইন্ডিকেটর খুব কম ব্যবহার করা হয়, কারণ আমরা মূলত প্রাইস মুভমেন্টের ওপর নির্ভর করি। তবে কিছু কারণে কনফার্মেশনের জন্য ইন্ডিকেটর ব্যবহার করা লাগে, যেমন কিছু ইন্ডিকেটরের নাম ইন্ডিকেট করি আমি: মুভিং অ্যাভারেজ, আরএসআই ইত্যাদি।
তো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখলাম প্রাইস অ্যাকশন কি, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। যদি আপনি ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে প্রথম ধাপে প্রাইস অ্যাকশন ক্লিয়ার করা খুব জরুরি, কারণ প্রাইস অ্যাকশন হলো ফরেক্স ট্রেডিং শেখার প্রথম ধাপ। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছেন। আজকের ভিডিওটা মেইনলি আমাদের প্রাইস অ্যাকশন নিয়ে তৈরি করা হয়েছে, আর আমার ভিডিওগুলো মেইনলি তৈরি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে, যারা ট্রেডিংটা ফার্স্ট টাইম শুরু করতে চাচ্ছে। এবং এই ভিডিও শেষে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে টেলিগ্রামে এসএমএস করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে আমাকে সমস্যার কথাগুলো বলতে পারেন এবং আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস।